solutions to the problems of the West. সর্বজনীন ভ্রাতৃত্ব। ইসলাম এই অনুশাসনে পৃথিবীতে সর্বজনীন ভ্রাতৃত্ব বজায় রাখা সম্ভব। আর কেউ যদি কোনো মানুষের জীবন বাঁচায়, পুরো মানব জাতিকে বাঁচালো। ভালোবাসা আর সহমর্মিতার কথা বলা হলে নারী কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে। বলো, আমি শরণ লইতেছি মানব জাতির প্রতিপালকের কাছে। হে মানব জাতি, পৃথিবীতে যাহা কিছু বৈধ ও পবিত্র খাদ্যবস্তু তাহা তোমরা আহার করো। যদি পৃথিবীর প্রত্যেকটি মানুষ যাকাত দিত, তাহলে এই পৃথিবীতে দারিদ্র বলে কিছু থাকতো না। তাহলে এই পৃথিবীতে একজন মানুষও অনাহারে মারা যেত না। পবিত্র কোরআন বলছে, তোমার প্রতিবেশীকে ভালোবাসো এবং সাহায্য করো। পবিত্র কোরআনে সূরা মাউনের 1 থেকে 7 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ানহাউনাল মাউন। তুমি কি দেখিয়াছ তাহাকে যে ব্যক্তি কর্মফলকে অস্বীকার করে এবং যে ইয়াতিমকে রূঢ়ভাবে তাড়াইয়া দেয় এবং যে অভাবগ্রস্তকে খাদ্য দানে উৎসাহ দেয় না। দুর্ভোগ তাহাদের যাহারা সালাত সম্পর্কে উদাসীন। দুর্ভোগ তাহাদের যাহারা লোক দেখানোর জন্য উহা করে এবং গৃহস্থালীর প্রয়োজনীয় ছোটখাটো সাহায্য দানে বিরত থাকে। পবিত্র কোরআন বলছে যে দুর্ভোগ তাহাদের যাহারা গৃহস্থালীর ছোটখাটো কাজেও কাউকে সাহায্য করে না। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সেই ব্যক্তি মুসলমান নয় যে তার প্রতিবেশীদের অনাহারে রেখে নিজে ভরপেটে শুয়ে থাকে। তার অর্থ, কোনো ব্যক্তি যদি ভরপেটে ঘরে ঘুমিয়ে থাকে, অর্থাৎ সে ভালো খাবার খায় আর তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, সে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের নির্দেশ মেনে চলে না। পবিত্র কোরআন বলছে যে তোমরা অমিতবায়ী হও না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা ইসরা 26 এবং 27 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে তোমার সম্পদের অপব্যয় করিও না একজন অমিতবায়ী লোকের মতো, কারণ নিশ্চয়ই অপব্যয়কারী অমিতবায়ী লোক হলো শয়তানের ভাই। আপনি যদি অপব্যয়ী হন তাহলে অবশ্যই আপনি সর্বজনীন ভ্রাতৃত্বে ব্যাঘাত ঘটাবেন। কারণ স্বাভাবিকভাবেই যদি কেউ অপব্যয় করে তাতে করে বিদ্বেষ তৈরি হয় আর শত্রুতা তৈরি হয়। এতে করে ভাইদের মধ্যে ঈর্ষা জন্মায়। একজন মানুষ ডাকাতি করবে না, সে অন্যের উপকার করবে, সে তার প্রতিবেশীদের সাহায্য করবে। এই সবগুলোই হলো পবিত্র কোরআন অনুযায়ী নৈতিক আচরণ। কোরআনের পরে আরো বলছে যে তোমরা ঘুষ দেবে না। পবিত্র কোরআনের সূরা বাকারার 188 নম্বর আয়াতে উল্লেখ আছে যে তোমরা একে অন্যের সম্পদ গ্রাস করিও না এবং পেশ করিও না উহা বিচারকদের নিকট, যাহাতে তোমরা অন্য মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো। অর্থাৎ তোমাদের সম্পদ ব্যবহার করে বিচারকদের ঘুষ দিও না, যাতে করে তোমরা অন্য মানুষের সম্পত্তি গ্রাস করতে পারো। আপনার ভাইয়ের সম্পত্তি গ্রাস করাটাকে ইসলাম মেনে নেয় না। আর পবিত্র কোরআনে সূরা মাইদার 90 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয়ই মদ এবং জুয়া, ওয়াল আনসাবু ওয়াল আজলামু, মূর্তি পূজার বেদী এবং ভাগ্য নির্ণায়ক স্বর, রিজসুম মিন আমালি শাইতান, এ সবই শয়তানের কার্য। ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন, উহা বর্জন করো যাতে সফল কাম হতে পারো। পবিত্র কোরআন বলছে তোমরা পুরোপুরি বর্জন করো মাদকদ্রব্য, অ্যালকোহল, ড্রাগস, বর্জন করো জুয়া, মূর্তি পূজার বেদী, ভাগ্য নির্ণায়ক স্বর, এই সব কিছু শয়তানের কার্য। আর আমরা জানি যে মাদকদ্রব্য হলো এই সমাজের যাবতীয় অপরাধগুলির অন্যতম একটি কারণ। এর ফলে সর্বজনীন ভ্রাতৃত্বের ব্যাঘাত ঘটে। আর বিভিন্ন পরিসংখ্যান আমাদের বলে দেয় যে আমেরিকায় প্রতিদিন গড়ে 1900টারও বেশি ধর্ষণের ঘটনা ঘটে থাকে। আর এর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ভিকটিম অথবা যে ধর্ষক একজন মাতাল থাকে।
আমেরিকার পরিসংখ্যান আমাদের বলে যে আমেরিকায় 8% অজাচার হয়, অর্থাৎ আমেরিকায় প্রতি 12 বা 13 জন লোকের মধ্যে অন্তত একজন অজাচারে লিপ্ত হয়েছে, অর্থাৎ নিষিদ্ধ আত্মীয় স্বজনের মধ্যে যৌন সংসর্গ, বাবা আর মেয়ে, ছেলে আর মা, ভাই আর বোন। আর বেশিরভাগই, প্রায় সবগুলো ক্ষেত্রেই এই ঘটনাগুলো ঘটে মাতাল অবস্থায়। এখন পৃথিবীতে এইডস ছড়ানোর একটা কারণ হলো মাদকদ্রব্য। সেজন্য পবিত্র কোরআন বলছে মাদকদ্রব্য এবং জুয়া এই সবই শয়তানের কাজ, এগুলো বর্জন করো যাতে তোমরা সফল কাম হতে পারো। যদি এইসব খারাপ কাজ বর্জন করো, সার্বজনীন ভ্রাতৃত্ব থাকবে পুরো বিশ্ব জুড়ে। আল্লাহ পবিত্র কোরআনে সূরা ইসরার 32 নম্বর আয়াতে বলেছেন যে আর তোমরা জিনার নিকটবর্তী হইও না, কারণ ইহা নিকৃষ্ট আচরণ, ইহা ক্ষতিকর আর অন্যান্য ক্ষতির পথগুলো খুলে দেয়। ইসলাম জিনা করার বিরুদ্ধে। আল্লাহ পবিত্র কোরআনে সূরা আল হুজুরাতের 11 এবং 12 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কোন পুরুষ যেন অপর কোন পুরুষকে উপহাস না করে, কেননা সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে। কোন নারী অপর কোন নারীকে যেন উপহাস না করে, কেননা সে উপহাসকারিণী অপেক্ষা উত্তম হতে পারে। একে অপরকে দোষারোপ করিও না এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডাকিও না। অনুমান হতে দূরে থাকো, কারণ বেশিরভাগ ক্ষেত্রে অনুমান করা পাপ। অপরের গোপন বিষয় সন্ধান করিও না, অপরের পশ্চাতে নিন্দা করিও না, তোমরা একে অপরের পশ্চাৎ থেকে নিন্দা করিও না। তোমরা কি তোমাদের মৃত ভ্রাতার গোশত খাইতে চাহিবে? কোরআন বলছে যে যদি পেছন থেকে নিন্দা করেন, যদি কারো পেছনে থেকে তার নামে নিন্দা করেন, তাহলে আপনি যেন আপনার মৃত ভাইয়ের গোশত খেলেন। আর নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া দ্বিগুণ অপরাধ। মৃত কোনো কিছুর গোশত খাওয়া এমনিতে নিষিদ্ধ, আর মৃত ভাইয়ের গোশত খাওয়া হলো দ্বিগুণ অপরাধ। এমনকি নরখাদকরা যারা মানুষের গোশত খায়, তারাও তাদের মৃত ভাইয়ের গোশত খায় না। তাই যদি পেছনে নিন্দা করেন, যদি আপনি কারো পেছন থেকে তার নিন্দা করেন, এটা তখন দ্বিগুণ অপরাধ, আপনার মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। আর পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এগুলোকে তোমরা সবাই ঘৃণা করো, কেউ এগুলোকে পছন্দ করো না। পবিত্র কোরআনে সূরা হুমাজার 1 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ প্রত্যেকের যে পশ্চাতে ও সম্মুখে অন্য লোকের নিন্দা করে। নৈতিক আচরণের এই সমস্ত নিয়মকানুনগুলি যেগুলো পবিত্র কোরআন ও সহিহ হাদিসে আছে, এগুলো সর্বজনীন ভ্রাতৃত্বকে লালন করে। সর্বজনীন ভ্রাতৃত্বের কথা বলার পাশাপাশি ইসলাম ধর্মের একটা বৈশিষ্ট্য হলো যে ইসলাম ধর্ম তার কাজেও এই কথা বজায় রাখে। মুসলমানদের উচিত সর্বজনীন ভ্রাতৃত্বকে কাজেও করে দেখানো। দিনে 5 বার সালাহ আদায়ের মাধ্যমে, সালাহ আদায়ের মধ্য দিয়ে আমরা সর্বজনীন ভ্রাতৃত্বকে লালন করি। এছাড়াও সহিহ বুখারীর 1ম খণ্ডে বুক অব আজানে 75 নম্বর অধ্যায়ের 692 নম্বর হাদিসে উল্লেখ আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমরা যখন সালাহ আদায় করতাম, পাশের লোকের কাঁধের সাথে আমাদের কাঁধ লেগে যেত, আমাদের পা পাশের জনের পায়ে লাগতো। আমাদের প্রিয় নবীজি বলেছেন, সুন্নাহ আবু দাউদে উল্লেখ আছে 1ম খণ্ডে বুক অব সালাহ 245 নম্বর অধ্যায়ের 666 নম্বর হাদিসে, আমাদের প্রিয় নবীজি বলেছেন সালাহ আদায়ের আগে তোমরা সমান লাইনে দাঁড়াও, কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াও, আর সেখানে শয়তানের যাবার জন্য কোনো খোলা জায়গা বা রাস্তা রেখো না। আমাদের নবীজি বলেছেন সালাহ আদায়ের সময় তোমরা পাশাপাশি দাঁড়াও, আর সেখানে শয়তানে যাওয়ার জন্য কোনো রাস্তা রেখো না। নবীজি সেই রকম কোনো শয়তানের কথা বলছেন না যাকে আপনারা ওনিডা টিভির অ্যাডে দেখেছেন। ওনিডা টিভির অ্যাড দেখেছেন? 2টো সিংহের একটা লেজওয়ালা শয়তান। আমাদের নবীজি এ ধরনের শয়তানের কথা বলেননি। এখানে শয়তান হলো বিভিন্ন বৈষম্য, জাতিগত, গোত্রগত, বর্ণগত, সম্পদের। সেখানে হতে পারে যে তারা ধনী বা গরিব, সে হোক রাজা বা ফকির। আপনি যখনই নামাজ আদায় করেন, যখনই সালাহ আদায় করেন, কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়ান, যাতে করে ভ্রাতৃত্ব আরো দৃঢ় হয়। যেসব বৈষম্য জাতির, গোত্রের, বর্ণের, সম্পদের, সেগুলো আপনাদের মধ্যে থাকবে না। আর বিশ্বজনীন ভ্রাতৃত্বের
সবচেয়ে বড় উদাহরণ হলো ইসলাম ধর্মের তীর্থযাত্রা অর্থাৎ হজ পালন করা। প্রায় 25 লক্ষ মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সেই সময় মক্কায় আসেন হজ পালনের জন্য। মানুষ আসে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। আর এই সময় তারা 2 খণ্ডের সেলাই ছাড়া কাপড় পরেন, আর কাপড়টা সাদা রঙের। এখানে আপনার বোঝার উপায় নেই আপনার পাশে যে আছে সে রাজা না ফকির। এটা বিশ্বজনীন ভ্রাতৃত্বের সবচেয়ে বড় দৃষ্টান্ত। পৃথিবীর এটাই সবচেয়ে বড় লোক সমাগম। প্রতি বছর 25 লক্ষ মানুষ সেখানে জড়ো হয়। আর আপনার পাশে যে লোক দাঁড়িয়ে আছে আপনি বুঝতেই পারবেন না সেই লোক রাজা না ফকির। সেখানে হোক তারা ধনী বা গরিব, কালো বা সাদা, আপনি পৃথিবীর যে জায়গা থেকে আসেন আপনারা সবাই একই রকম কাপড় পরবেন। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় বলেছেন যে ঈশ্বর কেবলমাত্র একজনই, আর একজন আরব কখনোই একজন অনারবের চেয়ে বড় নয়, অথবা একজন অনারব একজন আরবের চেয়ে কখনো বড় নয়। সাদা কখনোই কালোর চেয়ে বড় নয়, বা কালো সাদার চেয়ে বড় নয়। এখানে বড় হওয়ার একটাই শর্ত, সেটা হলো তাকওয়া অর্থাৎ ন্যায়পরায়ণতা, ধার্মিকতা আর আল্লাহকে মানা। সে আপনি যে জাতিতে জন্মগ্রহণ করুন, আপনার রং যাই হোক, এসব দিয়ে আপনি বড় হবেন না। আল্লাহ তাআলার দৃষ্টিতে সব মানুষই সমান। যদি আপনি বেশি ধার্মিক হন, আল্লাহকে মানেন, ন্যায়বান হন, তাহলে অন্য মানুষের তুলনায় আপনি বড় হবেন। আর হজ পালন করার সময় প্রত্যেক মানুষই বলতে থাকে लब्बैक अल्लाहुम्मा लब्बैक, लब्बैक ला शरीका लक लब्बैक, इन्नल हम्दा वल निअमता लक वल मुल्क ला शरीका लक। তারা বলতেই থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক। এরপর তারা হজ সেরে ফিরে চলে আসে, কিন্তু তাদের মাথার মধ্যে ঠিকই থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যার অর্থ আমি উপস্থিত হয়েছি আমার প্রতিপালক, আমি উপস্থিত হয়েছি। লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, আমি উপস্থিত হয়েছি, আল্লাহর কোনো শরিক নেই, আমি উপস্থিত হয়েছি। ইন্নাল হামদা ওয়াল নিয়ামাতা, সকল প্রশংসায় আমাদের প্রতিপালকের জন্য, সকল উদারতা প্রতিপালকের। লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, আপনি এই বিশ্বজগতের সবকিছুর মালিক, বিশ্বজগতের মালিক, আর আপনার কোনো শরিক নেই। এটা মনের মধ্যে গেঁথে যায় যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, উপস্থিত হয়েছি হে আমার প্রতিপালক, আমি উপস্থিত হয়েছি। আর ইসলামে ধর্মবিশ্বাসের মূল কথা হলো বিশ্বাস করা এই বিশ্ব জগতের সৃষ্টিকর্তা আর রক্ষাকর্তা কেবলমাত্র একজনই, শুধুমাত্র তাকেই উপাসনা করা উচিত। আর এই একজন স্রষ্টায় বিশ্বাস করার মাধ্যমেই পৃথিবীতে সর্বজনীন ভ্রাতৃত্ব বজায় রাখা যায়। তার অর্থ একজন স্রষ্টাই এই পৃথিবীর সব মানুষকে সৃষ্টি করেছেন। এখানে হোক সে ধনী বা গরিব, হোক পুরুষ বা নারী, হোক সাদা বা কালো, আপনার গোত্র বর্ণ যাই হোক না কেন, আমরা সব মানুষই সমান, কারণ আমাদের বানিয়েছেন শুধুমাত্র একজন স্রষ্টা, একজন সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান আল্লাহ। শুধুমাত্র একজন স্রষ্টায় বিশ্বাস করলেই আপনি এই ভ্রাতৃত্ব বজায় রাখতে পারবেন। আর মূলত এই কারণেই পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলি যারা সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করে সব কিছুর উপরে, সেগুলো শুধুমাত্র একজন সৃষ্টিকর্তাতেই বিশ্বাস করে। আর অক্সফোর্ড ডিকশনারির কথা অনুযায়ী ধর্ম শব্দের অর্থ মানুষকে নিয়ন্ত্রণ করে এমন কোনো শক্তি, স্রষ্টা বা দেবতা যাকে উপাসনা করা আর বশ্যতা মানা উচিত। এক কথায়, যদি কোনো ধর্মকে ভালোভাবে বুঝতে চান, আপনাকে তাহলে বুঝতে হবে সেই ধর্মের সৃষ্টিকর্তার ধারণাটাকে। আর পৃথিবীর কোনো ধর্মের ঈশ্বরকে যদি আপনি ভালোভাবে বুঝতে চান, তাহলে আপনি সেই ধর্মের অনুসারীদের কাজগুলো দেখবেন না, কারণ অনেক অনুসারী আছে যারা নিজেরাই জানে না তাদের ধর্মগ্রন্থ কোন সৃষ্টিকর্তার কথা বলছে। এখানে সবচেয়ে ভালো উপায় হলো সেই বিশেষ ধর্মের ধর্মগ্রন্থগুলিতে সৃষ্টিকর্তার কথা কিভাবে বলেছে। আর আল্লাহ পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে
বলেছেন যে, कुल या अहल किताब বলো হে কিতাবীগণ, तालो इला कलमतिन सवाइन बैनना बैनकुम এসো সেই কথায় যাহা তোমাদের এবং আমাদের মধ্যে একই। এখানে প্রথম কথাটা কি? अल्लाह नअबुद इल्लल्लाह আমরা আল্লাহ ব্যতীত কাহার ইবাদত করি না, वला नुश्रिका बिही शैयन আমরা কোনো কিছুকে তাহার শরীক করি না। वला यत्तखिद बादुना बादन अरबाबन मिन दुनिल्लाह যে আমাদের কেহ কাহাকেও আল্লাহ ব্যতীত রব হিসেবে গ্রহণ করি না। फाइन तवल्लव যদি তাহারা মুখ ফিরাইয়া লয়, फकुलु शदू তোমরা সাক্ষী থাকো, बिअन्ना मुस्लिमून অবশ্যই আমরা মুসলমান, আমাদের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করি। আল্লাহ এখানে আপনাকে দেখাচ্ছেন কিভাবে অন্য মানুষের সাথে কথা বলতে হবে। বলা হচ্ছে, तालो इला कलमतिन सवाइन बैनना बैनकुम এসো সেই কথায় যাহা আমাদের এবং তোমাদের মধ্যে একই। প্রথম কথাটা কি? अल्लाह नअबुद इल्लल्लाह আমরা আল্লাহ ব্যতীত কাহার ইবাদত করি না, वला नुश्रिका बिही शैयन আমরা কোনো কিছুকে তাহার শরীক করি না। তাই পৃথিবীর কোন ধর্মে সৃষ্টিকর্তার ধারণাকে যদি বুঝতে চান, তাহলে আপনাকে দেখতে হবে ধর্মগ্রন্থগুলিতে কিভাবে সৃষ্টিকর্তার কথা বলা হয়েছে। যদি আপনি সেই সৃষ্টিকর্তাকে বুঝতে পারেন, তাহলে ধর্মটাকেও বুঝতে পারবেন। আসলে আমরা প্রথমেই হিন্দু ধর্মের ঈশ্বরকে ভালোভাবে দেখি। যদি কোনো হিন্দুকে প্রশ্ন করেন, একজন সাধারণ হিন্দুকে, যে আপনার ধর্মে কতজন স্রষ্টা আছেন, কেউ বলবে 3 জন, কেউ বলবে 100 জন, কেউ বলবে 1000, আর কেউ হয়তো বলবে 33 কোটি 330 মিলিয়ন। কিন্তু যদি কোনো জ্ঞানী হিন্দুকে জিজ্ঞেস করেন, যিনি আসলেই তার ধর্মগ্রন্থগুলি সম্পর্কে জানেন, তিনি আপনাকে বলতে পারবেন যে হিন্দুদের উচিত হবে এক ঈশ্বরের উপাসনা করা, আর তাদের উচিত হবে এক স্রষ্টায় বিশ্বাস করা। তবে সাধারণ হিন্দুরা এখন যে দর্শনে বিশ্বাস করে সেটার নাম হলো প্যান্থেইজম। সাধারণ হিন্দুরা বলবে যে সবকিছুই স্রষ্টা, গাছ স্রষ্টা, সূর্য স্রষ্টা, চাঁদ স্রষ্টা, বানর স্রষ্টা, মানুষের স্রষ্টা, সাপও স্রষ্টা। তবে আমরা মুসলমানরা বলি যে সবকিছু স্রষ্টার। স্রষ্টার শব্দটার পরে একটা র, সবকিছুর মালিক হলেন স্রষ্টা। গাছের মালিক স্রষ্টা, সূর্যের মালিক স্রষ্টা, চাঁদের মালিক স্রষ্টা, বানরের মালিক স্রষ্টা, মানুষের মালিক স্রষ্টা, সাপের মালিকও স্রষ্টা। তবে হিন্দু আর মুসলিম আমাদের মধ্যে প্রধান পার্থক্যটা হলো যে সাধারণ একজন হিন্দু বলে সবকিছুই হলো স্রষ্টা, আর আমরা মুসলিমরা বলি সবকিছু স্রষ্টার। স্রষ্টা শব্দটার পরে একটা র। আমাদের প্রধান পার্থক্যটা হলো এই র অক্ষরটা। যদি আমরা এই র অক্ষরটার সমস্যার সমাধান করতে পারি, হিন্দু আর মুসলিমরা এক হতে পারবো। সেটা কিভাবে করব? কোরআন বলছে, तालो इला कलमतिन सवाइन बैनना बैनकुम এসো সেই কথায় যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক। প্রথম কথাটা কি? अल्लाह नअबुद इल्लल्लाह আমরা আল্লাহ ছাড়া কোনো ইবাদত করি না। আর হিন্দু ধর্মের অনুসারীরা যে গ্রন্থটা সবচেয়ে বেশি পড়ে সেটা হলো ভগবদ গীতা। যদি আপনি ভগবদ গীতা পড়েন, 7 অধ্যায়ের 20 অনুচ্ছেদে বলা হচ্ছে, যে মানুষগুলোর জ্ঞান আর বুদ্ধিকে চুরি করে নিয়েছে জাগতিক আশা আকাঙ্ক্ষা, তারা অপদেবতার পুজো করে। তার অর্থ, যেসব মানুষের জ্ঞান বুদ্ধিকে জাগতিক আশা আকাঙ্ক্ষা চুরি করে নিয়েছে, তারাই অপদেবতার পুজো করে এক সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে। আর আপনি যদি উপনিষদ পড়েন, হিন্দু ধর্মের আরেকটা পবিত্র ধর্মগ্রন্থ, এর উল্লেখ আছে ছন্দগীয় উপনিষদে 6 অধ্যায়ে 2 পরিচ্ছেদের 1 অনুচ্ছেদে। एकम एविदित्यम সৃষ্টিকর্তা শুধুমাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই। এছাড়াও শ্বেতাক্ষেত্র উপনিষদে উল্লেখ আছে 6 অধ্যায়ের 9 অনুচ্ছেদে, नाकस्य कसिज जनिता नकदीपा। এর মানে সৃষ্টিকর্তার, সর্বশক্তিমান স্রষ্টার কোনো প্রভুই নেই, আর তার কোনো মা বাবাও নেই। আরো উল্লেখ আছে শ্বেতাক্ষেত্র উপনিষদে 4 অধ্যায়ের 19 অনুচ্ছেদে, नातस्य प्रतिमा अस्ति। সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নেই। এছাড়াও শ্বেতাক্ষেত্র উপনিষদে 4 অধ্যায়ের 20 অনুচ্ছেদে উল্লেখ আছে যে স্রষ্টার কোনো আকার নেই, কেউ তাকে চোখ দিয়ে দেখতে পায় না। হিন্দু ধর্মের সব গ্রন্থগুলির মধ্যে সবচেয়ে পবিত্র হলো বেদ। বেদ প্রধানত 4 প্রকার: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ আর অথর্ববেদ। আপনি যদি যজুর্বেদ ভালোভাবে পড়েন, সেখানে উল্লেখ আছে 32 অধ্যায়ের 3 অনুচ্ছেদে, नातस्य प्रतिमा अस्ति। সৃষ্টিকর্তার কোনো প্রতিকৃতি নেই, সর্বশক্তিমান স্রষ্টার কোনো আকার নেই। এছাড়াও যজুর্বেদে 40 অধ্যায়ের 8 অনুচ্ছেদে উল্লেখ আছে যে সর্বশক্তিমান স্রষ্টা নিরাকার এবং পবিত্র। আর যজুর্বেদে এর পরের অনুচ্ছেদে 40 অধ্যায়ের 9 অনুচ্ছেদে উল্লেখ আছে যে अंधात्म पविशन्ति या असंभूति मुपास्ते।
তারা অন্ধকারে প্রবেশ করে যারা কোনো আসাম্ভূতির পূজা করে। আসাম্ভূতির অর্থ প্রাকৃতিক বস্তু, যেমন বাতাস, পানি, আগুন। এখানে আরো বলা হয়েছে তারা আরো বেশি অন্ধকারে প্রবেশ করে যে লোকগুলি সাম্ভূতির পূজা করে। সাম্ভূতি মানুষের তৈরি জিনিস, যেমন চেয়ার, টেবিল, মূর্তি ইত্যাদি। কোথায় বলা হয়েছে? যজুর্বেদে 40 অধ্যায়ের 9 অনুচ্ছেদে। এরপরে আরো পড়লে দেখতে পাবেন অথর্ববেদে উল্লেখ আছে 20 অধ্যায়ের 58 পরিচ্ছেদের 3 অনুচ্ছেদে দেব মহাঅসি, সৃষ্টিকর্তা হলেন সুমহান। এই বেদগুলির মধ্যে সবচাইতে পবিত্র হল ঋগ্বেদ। ঋগ্বেদে উল্লেখ আছে 1 নম্বর গ্রন্থে 164 পরিচ্ছেদের 46 নম্বর অনুচ্ছেদে যে জ্ঞানীরা এবং বুদ্ধিমান লোকেরা তাদের এক সৃষ্টিকর্তাকে অনেক নামে ডেকে থাকেন। আপনি যদি ঋগ্বেদ পড়েন 2 নম্বর গ্রন্থের 1 নম্বর অনুচ্ছেদে সর্বশক্তিমান স্রষ্টার অনেকগুলো নাম দেওয়া হয়েছে। সেগুলোর মধ্যে একটি ঋগ্বেদে উল্লেখ করা আছে 2য় গ্রন্থে 1ম পরিচ্ছেদের 3 নম্বর অনুচ্ছেদে ব্রহ্মা। যদি আপনি ব্রহ্মা শব্দটার ইংরেজি করেন সেটা দাঁড়াবে সৃষ্টিকর্তা। যদি শব্দটার আরবি করেন সেটার অর্থ খালিক। আমাদের মুসলমানদের কোনো আপত্তি থাকবে না যদি কোনো লোক সর্বশক্তিমান স্রষ্টাকে বলে খালিক বা সৃষ্টিকর্তা অথবা ব্রহ্মা। কিন্তু যদি কেউ বলে যে ব্রহ্মা হলো সর্বশক্তিমান স্রষ্টা যার 4টা মাথা আছে, প্রত্যেক মাথায় একটা করে মুকুট আছে, আমরা মুসলমানরা এতে প্রবল আপত্তি জানাবো। এছাড়াও এভাবে আপনি শ্বেতাশ্বত্র উপনিষদের বিরুদ্ধে যাচ্ছেন। 6ষ্ঠ অধ্যায়ের 9 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে না তস্য প্রতিমা अस्ति, সৃষ্টিকর্তার কোনো প্রতিমা নেই। আপনি এখানে সৃষ্টিকর্তাকে আকার দিচ্ছেন। আরো একটা সুন্দর নাম বলা হয়েছে ঋগ্বেদে 2য় গ্রন্থে 1ম পরিচ্ছেদের 3 নম্বর শ্লোকে, সেটা বিষ্ণু। যদি আপনি বিষ্ণু শব্দটার ইংরেজি করেন শব্দটার একটা অর্থ দাঁড়ায় রক্ষাকর্তা, পালনকর্তা। যদি শব্দটার আরবি করেন তার অর্থ হলো রব। আমাদের কোনো আপত্তি নেই যদি কেউ সর্বশক্তিমান স্রষ্টাকে বলে রব বা রক্ষাকর্তা বা পালনকর্তা বা বিষ্ণু। কিন্তু যদি কেউ বলে বিষ্ণু হলো সেই সৃষ্টিকর্তা যার 4টা হাত আছে, তার একটা হাতে আছে চক্র, একটা চাকা, আর একটা হাতে আছে পদ্ম, আমরা মুসলিমরা এতে প্রবল আপত্তি জানাবো। এছাড়াও আপনি সর্বশক্তিমান স্রষ্টাকে একটা আকার দিচ্ছেন, যজুর্বেদের বিরুদ্ধে যাচ্ছেন। 32 অধ্যায় 3 অনুচ্ছেদে উল্লেখ আছে না তস্য প্রতিমা अस्ति, সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নেই। এছাড়াও ঋগ্বেদে বলা হয়েছে 1ম অধ্যায়ের 1ম অনুচ্ছেদে মা চিদনিধি সংসদ, শুধু তাকেই বন্দনা করা উচিত, একমাত্র তাকেই উপাসনা করো। ঋগ্বেদে উল্লেখ করা আছে 6ষ্ঠ অধ্যায়ের 45 পরিচ্ছেদের 16 অনুচ্ছেদে या एक मुष्टि ही, ঈশ্বর মাত্র একজনই, শুধু তারই উপাসনা করো। আর ব্রহ্মসূত্র যেটা হলো হিন্দু ধর্মের মূল বিশ্বাস, সেটা বলছে एकम ब्रह्म दुस्त्या नास्ते, निया नास्ते किंचन, ভগবান একই হে, দুসরা নেহি হে, নেহি হে, নেহি হে, জরা ভি নেহি হে। স্রষ্টা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই, কেউ নেই, কেউ নেই, আর কখনো কেউ ছিলও না। আপনি যদি হিন্দু ধর্ম গ্রন্থগুলো পড়েন আপনি তাহলে হিন্দু ধর্মের সৃষ্টিকর্তার ধারণাকে ভালোভাবে বুঝতে পারবেন। আসুন এবার আমরা ইহুদি ধর্মে ঈশ্বরের ধারণা দেখি। এটার উল্লেখ আছে বুক অব ডিউটেরোনমিতে, ওল্ড টেস্টামেন্ট গ্রন্থে 6 নম্বর অধ্যায়ের 4 নম্বর অনুচ্ছেদে মুসা আলাইহিস সালাম বলেছেন যে क्षमा इस्राइलो अदनाइल हाइन अदनाइ खद। এটা একটা হিব্রু উদ্ধৃতি যার অর্থ হে ইসরায়েলবাসী, প্রভু আমাদের ঈশ্বর কেবলমাত্র একজনই। এছাড়াও আছে বুক অব আইজায়াতে 43 অধ্যায়ের 11 অনুচ্ছেদে একমাত্র আমি প্রভু, আর আমার পাশাপাশি অন্য কোনো রক্ষাকর্তা নেই। বুক অব আইজায়াতে উল্লেখ আছে 45 অধ্যায়ের 5 অনুচ্ছেদে আমি একমাত্র প্রভু, এছাড়া আর কোনো প্রভু নেই, আমার পাশাপাশি অন্য কোনো ঈশ্বর নেই। বুক অব আইজায়ায় বলা আছে 46 অধ্যায়ের 9 অনুচ্ছেদে আমি ঈশ্বর, আমার সাথে আর কেউ নেই, আমি ঈশ্বর, আমার মতো আর কেউ নেই। এছাড়া উল্লেখ আছে বুক অব এক্সোডাসে 20 নম্বর অধ্যায়ের 3 থেকে 5 অনুচ্ছেদে। এছাড়াও আছে বুক অব ডিউটেরোনমিতে 5 অধ্যায়ের 7 থেকে 9 অনুচ্ছেদে বলা হয়েছে আমার পাশাপাশি তোমরা অন্য কারো উপাসনা করবে না। সর্বশক্তিমান স্রষ্টা এখানে বলেছেন যে আমার পাশাপাশি তোমরা অন্য কোনো ঈশ্বরের উপাসনা করবে না। কোনো মূর্তি বানিয়ে তোমরা কোনোভাবেই আমার সাথে তার
তুলনা করবে না, হোক সেটা উপরে স্বর্গের কোনো কিছু অথবা পৃথিবীর নিচের কিছু অথবা পৃথিবীর নিচের সমুদ্র থেকে কিছু। তোমরা তাদেরকে কোনো সেবা করবে না অথবা তাদের কাছে নতজানু হবে না, কারণ আমি ঈশ্বর খুবই প্রতিহিংসা পরায়ণ। আপনি যদি ইহুদি ধর্মগ্রন্থগুলো পড়েন তাহলে ইহুদি ধর্মের ঈশ্বরকে বুঝতে পারবেন। أريت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। তুমি কি দেখিয়াছ তাহাকে যে ব্যক্তি কর্ম